হাসরের মাঠে মানুষ যে দাঁড়িয়ে আছে, মানুষের ঘামে এটা একটা বিশাল বড় সাগর হয়ে গেছে। গাম কারো হাঁটু পর্যন্ত, কারো টাকটো পর্যন্ত, কারো গলা পর্যন্ত, কেউ গামের মধ্যে হাবুডুবো খাইব। সবার শরীর থেকে যদি গাম বাইর হয়, হাসরের মাঠটা কি হাসরের মাঠ আছে না এটা বিশাল বড় সাগর হয়ে গেছে গা। তারপরে শুধু তাপটা কোনো মাথার আঘাত উপরে, এত কষ্ট। এই যে বিশাল বড় সাগর হয়ে গেছে গা, এটা থেকে উদ্ধার হওয়ার জন্য, এটা থেকে পার হওয়ার জন্য মানুষে কাঁদবে কয়দিন? কয়দিন? একদিন না, 2 দিন না, 50,000 বছর। আর এই 50,000 বছর কি এটা আমাকে দুনিয়া যে একটা হিসাব, এই হিসাব না। দুনিয়ার 50,000 বছর যত লম্বা, আখিরাতের একটা দিন তত লম্বা। তাহলে হিসাব দেবার মিলান কত বড় দিন। 50,000 বছর আপনার ওই হাসরে মাঠে দাঁড়িয়ে থাকতে হবে, বিশাল বড় সমুদ্র। ওইটার থেকে কিভাবে পার হওয়া যায়? দৌড়াদৌড়ি করবে। নবীদের কাছে আদম নবী, ইব্রাহিম নবী, নূহ নবী, ঈসা নবী, মুসা নবী, সব নবীদের কাছে যাবে, কেউই পার করবে না, কেউই উদ্ধার করবে না। তখন সবাই যখন নবী সহ, সব নবীরা সহ, উম্মত সহ যখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যাবে যে আপনি কি আমাদের এই অবস্থা দেখেন না? তখন তিনি বলবেন, আমি তো এটার অপেক্ষায় আসিলাম যে তোমরা আমার কাছে আসো। দুনিয়ার জমিনে কেউ কইছো নবী নূর, কেউ কইছো মাটির, কেউ কইছো পাওয়ার আছে, কেউ কইছো পাওয়ার নাই। এক একজনে এক এক মন্তব্য করছো। আমারে ছাড়াও কেউ চলছে, আমারে লইয়াও কারো চলছে। কেউ মানছো, কেউ মানো নাই। এইবার আমি দেখতে চাই তোমাদের পাওয়ার। দুনিয়ায় যে পাওয়ারগিরি দেখাইছো ওইটা আমি ছাড় দিলাম, কিন্তু এখন আমার কদম তলে না আইলে আমি কেউ উদ্ধার করব? আপনার মরণের পর, আমার মরণের পর কই রাখা হয়? বিল্ডিং এর ভিতরে না? আপনাদেরকে তো বিল্ডিং এর ভিতরে রাখে, আমাদেরকে খালি কবরে রাখে, তাই না? যখন কবরে রাখা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন জানেন কোন মানুষটা জান্নাতে, কোন মানুষটা জাহান্নামে যাবে। এটা জানে কি জানে না? জানে। তা মানুষটা মারা যাওয়ার পরে আল্লাহ ইচ্ছা করলে তার হিসাব মীমাংসা করে জান্নাতে পাঠানোর দরকার হইলে জান্নাতে পাঠায় দিব, জাহান্নামে পাঠানোর দরকার হইলে জাহান্নামে পাঠায় দিব। তো মিজানের পাল্লার কি দরকার, হাসরে মাঠের কি দরকার, ফুল সিরাতের ফুলের কি দরকার? যা করণ লাগে মরণের পর আল্লাহ তো সবই পারে। ওইখান থেকে ইচ্ছা করলে তিনি হিসাব, বিচার, মীমাংসা যা যা করার দরকার করে তিনি যেখানে যারে পাঠানোর দরকার সেখানে তারে পাঠাইতে পারতো। কিন্তু এগুলি সব রেখে দিছে যে কিয়ামতের মাঠ হইব, হাসরে মাঠ হইব, ফুল সিরাত হইব, মিজানের পাল্লা হইব, এইগুলি হিসাব নিকাশ হইব, তারপরে পাঠাবো। আল্লাহর এত দেরি করতেছে কেন? দেরি করার কারণ হইল নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শান মান যে কত তোমরা যে দুনিয়াতে বুঝো নাই, এটা আজকে বুঝানোর জন্য। আমি যে আল্লাহর পাওয়ার আছে এটা নিয়ে তোমাদের কোনো অসুবিধা নাই, কিন্তু আমার নবীর রে যে আমি পাওয়ার দিছি এটা তো তোমরা বুঝো নাই। আজকে দেখো, আমি আল্লাহ ইচ্ছা করলে মরণের পরে যা করার করতে পারতাম, কিন্তু করি নাই, রাইখা দিছি আমার নবীর কারণে। আল্লাহর সিংহাসনের পাশে আরেকটা সিংহাসন থাকবে, সবাই আপন আপন জায়গায় বসে থাকবে, আল্লাহও বসে থাকবে। একটা সিংহাসন খালি, এটা কেউ বসে নেই। এটা কার জন্য জানেন? আপনারা এই আজানে মুনাজাতের মধ্যে বলেন না, ওয়া বাসহু মাকামাম মাহমুদা। আল্লাহর পাশে যে চেয়ারটা, সেই চেয়ারটার নাম হচ্ছে মাকামাম মাহমুদা। সেই চেয়ারটা খালি থাকবে। আল্লাহ তখন ঠিক সেই মুহূর্তে বলবে, হে বন্ধু, সবাই তো বসে গেল, এই চেয়ারটা আপনি কেন খালি রেখেছেন? আপনিও এই চেয়ারটায় আমার পাশে বসে যান। বলা যাবে সুবহানাল্লাহ? তখন আমার নবীর সামনে রাখে আল্লাহ হিসাব বিচার মীমাংসা করবে, নবীরে ছাড়া করবে না। আরেকটা কথা, হাসরের মাঠ যেদিন কায়েম হয়ে যাবে, সবার আগে আমার নবীরে তোলা হবে। তোলার পরে আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাবেন আর জিব্রাইলরে বলবেন, এই জিব্রাইল, আল্লাহ কি বিচার মীমাংসা কইরা লাইছে? আরে আমার উম্মতের কি অবস্থা? জিবরাইল সাল্লাম বলবেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের এখনো বিচার মীমাংসা হয়ই নাই, সবকিছু আপনার জন্য রাখা হয়েছে। বলেন সুবহানাল্লাহ। চিন্তা করেছেন কোন নবীর গুণগান আমরা গাই? গাওয়ানোর দরকার আসেনি? আসেনি? তখন আমার আল্লাহ
তার বন্ধুকে তার শান মান মর্যাদা প্রকাশ করার জন্য এই সব কিছু রেখে দিয়েছি। আর হাসরের মাঠে এত অবস্থা, 50,000 বছর সব মানুষের তো কাঁদছে আল্লাহ বাঁচাও আল্লাহ বাঁচাও, কিন্তু আল্লাহ বাঁচাইছে? আমার নবী গিয়া বাঁচাইছে। তো এই জন্যই নূর নবী হয়েছে নৌকার মাঝি। এই জন্য বলা হয়েছে যে আমায় করো পার, নইলে আমি ডুইবা মরবো। আসল মাঠে যে গান, ওইটার মধ্যে ডুইবা মইরা যাওয়া লাগবে, কেউ বাঁচাইতে পারতো না। বাঁচানোর মালিক একমাত্র কে? আল্লাহ বাঁচাইছে। 50,000 বছর কাঁদছেন, আল্লাহ তো এই সময় বাঁচাইলো না। বাঁচাইছে কে? নবী বাঁচাইছে। আর এখানে এটা একটা খেলা, আল্লাহ প্রেমের খেলা খেলাইতেছে। মূলত সব কিছুর মূল হচ্ছে আল্লাহ, বাঁচানোর মালিক আল্লাহ। উসিলা আমাদের নবী, বলুন উসিলা আমাদের নবী। এই জন্যই সব সময় আমরা নবীকে উসিলা হিসাবে আমরা মানি। উসিলা মানে মাধ্যম, মাধ্যম ছাড়া কিছু হয় না। আদম নবী যে কাঁদছে 300 বছর, এই ওয়াজ কে না জানি? 300 বছর কাঁদছে আর দোয়া করছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। যে আল্লাহ আপনি আমার বাঁচান, আমারে বাঁচান, আমার যে অবস্থা, আমার উপায় নাই, আমি ধ্বংস হয়ে যাব। এরকম ভাবে কয়দিন কাঁদছে? 300 বছর। কার নাম ধরে কাঁদছে? আল্লাহর নাম লয়ে কাঁদছে। 300 বছর আল্লাহ কোনো বাঁচাইছে? বাঁচাই নাই। ওয়াজ শুনছেন না? যখন আদম নবী কইল হে আল্লাহ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় বাঁচাও, তখন সাথে সাথে বাঁচাইছি। বলেন না? বলেন না? এটা কি হাসান আমিসা? হাসান আমিসা? তাহলে কে বাঁচায়? আল্লাহ বাঁচায়। কিন্তু উসিলাটা কে? আমার নবী। তাহলে আমরাও পাপি তাপি, আমরাও বাঁচতে চাই, কিন্তু আমাদেরকে কে বাঁচাবে? নবী বাঁচাবে। আল্লাহর হুকুমে, আল্লাহর ইশারা, নবীর উসিলায় আল্লাহ আমাদেরকে বাঁচাবে। নবীর গুণগান গাওয়ানোর দরকার আছে না নাই? আর কুরআনুল কারীমে সূরা নিসাতে আল্লাহ বলেন মাইয়িতির রাসূলা ফাকাদ আতা আল্লাহ। যে ব্যক্তি রাসূলের গোলামি করলো, রাসূলরে মানলো, রাসূলের আনুগত্য করলো, রাসূলের প্রশংসা করলো, রাসূলের গুণগান গাইলো, সে যেন সত্যি সত্যি আমি আল্লাহর প্রশংসাই করলো। তো রসুলের গুলামি মানে আল্লাহর গুলামি, রসুলের গুণগান মানে আল্লাহর গুণগান, রসুলের প্রশংসা মানে আল্লাহর প্রশংসা। রসুলরে মানলে আল্লাহরে মানা হয়। বলুন সুবহানাল্লাহ। তাহলে এখন যদি আমরা রসুল রসুল করি, এটা ভালো না খারাপ? বরং এটা আল্লাহ পাওনের, আরো আল্লাহর কাছে যাওয়ার এটা একটা মাধ্যম। আল্লাহ পর্যন্ত পৌঁছতে চাইলে সরাসরি পৌঁছা অসম্ভব। আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে আল্লাহ পর্যন্ত পৌঁছতে হবে। রসুল হচ্ছে সিঁড়ি, সিঁড়ি ছাড়াও যেমন উপরে ওঠা যায় না, রসুল ছাড়া আল্লাহ পর্যন্ত পৌঁছা যায় অসম্ভব। আর এটাই আল্লাহ কুরআনুল কারীমে সূরা আলী ইমরানে বলেছেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ। তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও, তোমরা যদি আল্লাহ পর্যন্ত পৌঁছতে চাও, তাও খুশি করতে চাও, তাহলে কি করতে হবে? ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আমি নবীরে ভালোবাসো, আমি নবীর কথা মতো চলো, নবীর সুন্নত মানো, আমি নবীরে অনুসরণ করো, নবীর গুণগান গাও, তাইলে আল্লাহ তোমাদেরকে ভালোবাসবে, আল্লাহ তোমাদেরকে কাছে টেনে নেবে। বলুন সুবহানাল্লাহ। তাহলে মাধ্যমটা কি? সিঁড়ি লাগে, উসিলা লাগে, নবী লাগে, কথা কোন মুসলমান? লাগে, লাগে। নবী হলো উসিলা, আল্লাহ পর্যন্ত পৌঁছার উসিলা, আল্লাহকে খুশি করার মাধ্যম। তাই আমরা আল্লাহ এবং আল্লাহকে খুশি করার মাধ্যম হিসাবে আমার নবীরে ধরছি। নবীকে রসুল্লাহ, আল্লাহর রসুল, হাবিবুল্লাহ, আল্লাহর বন্ধু। বলেন না সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর বন্ধুরে ধরছি। তা আল্লাহরে তো আমরা বারবার ডাকি, আল্লাহর কাছে তো আমরা বারবার চাই। কিন্তু ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, যখন তোমরা আমার নবীকে মাধ্যম নিবে, অতি সহজেই আল্লাহকে পাবে। যত ইবাদত বন্দেগী করো, কোনোটাই কবুল হবে না যতক্ষণ পর্যন্ত না আমার নবীরে মাধ্যম না ধরছো। সরাসরি কি আল্লাহ দ্বারা যাওয়া যায় না? মাধ্যম লাগে। নবীকে চান আপনারা, মাধ্যম হিসেবে চান, আল্লাহ কবুল করো। সকলে বলেন আমিন।